দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্পিরিচুয়াল সাফারি। চীনা দার্শনিক কনফুসিয়াসের কিছু কথা নিয়ে আগে ভিডিও করেছি, এটা তার পার্ট 2। আরো কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলছেন যে ঘৃণা করা সোজা, ভালোবাসা কঠিন। ভালোবাসার মধ্যেই সমস্ত কিছু সাফল্যের চাবিকাঠি নিহিত হয়ে আছে এবং সবকিছু ভালো জিনিসই, যা কিছু ভালো তা কিছু অ্যাচিভ করা কঠিন, কিন্তু যেটা খারাপ সেটা সহজেই আমরা পেতে পারি। কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য ঘৃণা ত্যাগ করে ভালোবাসার মনোভাব তৈরি করার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে, তবেই আমরা সেই মহত্তর কিছু পেতে বা অর্জন করতে সক্ষম হব। তিনি বলছেন যে রাস্তা তৈরি হয় জার্নি করার জন্য, সেটা আমাদের লক্ষ্যে যেমন পৌঁছে দেয়, তেমনি শুধু লক্ষ্যের দিকে লক্ষ্য স্থির রাখলে হবে না, আমাদের জার্নিও করতে হবে। অতএব পরিশ্রম করে আমাদের পথ অতিক্রম করে লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। তিনি এটার উপর ভীষণভাবে জোর দিয়েছেন। তিনি বলছেন যে যদি আমরা দেখি কোনো কিছু সঠিক এবং সেটা দেখেও যদি আমরা সেটা সাহসের যদি না করি, তাহলে সেটা হচ্ছে সাহসের অভাব। অতএব যদি কিছু আমাদের ঠিক মনে হয়, যদি মনে হয় হ্যাঁ সেটা সঠিক, আমাদের তাহলে এগিয়ে এসে সেটার পেছনে করার যথোচিত প্রচেষ্টা করতে হবে এবং সাহস অবলম্বন করে সেটাকে করে ফেলতে হবে। পিছপা হলে আমাদের হবে না, কিন্তু তার আগে দেখে নিতে হবে সেটা ঠিক না ভুল, সেই জাজমেন্টটা আমাদের করে নিতে হবে। তিনি বলছেন যে সঙ্গীত এমন এক ধরনের আনন্দকর অনুভূতি তৈরি করে মানুষের মধ্যে, মানুষের মনে বা সার্বজনীনভাবে, যেটা কিনা মানুষ প্রকৃতিগতভাবে তৈরি করতে পারে না। মিউজিক সেই ব্যাপারটাকে অনেক বেশি সাহায্য করে। অতএব সঙ্গীতের চর্চার উপরও তিনি জোর দিয়েছেন, সঙ্গীত চর্চা করতে হবে, তাতে মন ভালো থাকবে। তিনি বলছেন যে যখন দেখছো তুমি তোমার লক্ষ্য অ্যাচিভ করতে পারছো না, লক্ষ্যে পৌঁছতে পারছো না, তখন তুমি তোমার লক্ষ্যটার সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করো না। তুমি তোমার স্টেপস গুলোকে, যে পদক্ষেপগুলো দিয়ে তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে, সেই পদক্ষেপগুলোর পরিবর্তন করো, তার মধ্যে কিছু চেঞ্জেস করো, কিছু অদল বদল ঘটাও, যাতে কিনা তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। কিন্তু তিনি বলছেন যে লক্ষ্যকে কোনো সময় পরিবর্তন হতে দিলে হবে না, লক্ষ্যকে স্থির রাখতে হবে, লক্ষ্যকে চেঞ্জ করলে হবে না, কোনো মুহূর্তে কম্প্রোমাইজ করা যাবে না। তিনি বলছেন যখনই মনের মধ্যে ক্রোধের সৃষ্টি হবে, তখনই সঙ্গে সঙ্গে তার পরিণতি ভাববে। অর্থাৎ ক্রোধ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, ক্রোধ সমস্ত কিছু নষ্ট করে দেয়। সেই ক্রোধ যখনই আমাদের মনের মধ্যে আসবে, রাগ, তখন ভাবতে হবে যে এর পরিণতিটা কি, তাহলেই আমরা সেই ক্রোধটাকে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ তিনি ক্রোধ বা রাগ সংবরণের কথা বলেছেন, যাতে ধ্বংসাত্মক পরিণতির দিকে সেটা আমাদের না নিয়ে যায়। তিনি বলছেন যে কোনো নেতাকে কোনো সময় তোমাকে খারাপ পথে পরিচালিত করতে দেবে না। নেতা যেন তোমাকে সবসময় ভালো পথে পরিচালিত করে, তোমাকে যেন মিস ইউজ না করে, অপপ্রয়োগ না করে। তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেন সঠিক পথে তোমাকে নেতৃত্ব দেন, তিনি যেন কোনো অসৎ পথে, বিপথে তোমাকে নেতৃত্ব দিয়ে তোমাকে ধ্বংসাত্মক পথে না টেনে নিয়ে যান। সৃজনাত্মক পথে যেন তিনি তোমাকে নেতৃত্ব দিয়ে উদ্বুদ্ধ করতে পারেন, সেদিকটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি একজন শিল্পী খুব ভালো কাজ করতে চায়, তাহলে তার অস্ত্রশস্ত্রগুলোকে অবশ্যই শান দিতে হবে এবং ঠিকঠাক করে নিতে হবে। অর্থাৎ তিনি এই উদাহরণটা দিয়ে বলতে চাইছেন যে যদি কোনো আমাদের কাজ খুব ভালো করে করতে হয়, কাজের যে স্টেপস গুলো আছে, কাজের যে উপকরণগুলো আছে এবং তার জন্য যে লার্নিং থটস যেগুলো দরকার, সেগুলো আমাদের সুন্দর করে সাজিয়ে নিতে হবে, করতে হবে। সেগুলোই সেই কাজের টুলস, উপকরণ, সামগ্রী, তবেই সেই কাজটা খুব সুন্দরভাবে হবে। যেরকম একজন শিল্পী তার সুন্দর যন্ত্রপাতির সাহায্যে একটা সুন্দর সৃষ্টি করতে পারে। নীরবতা হচ্ছে এমন এক ধরনের সত্যিকারের বন্ধু, যেটা কোনো সময় আমাদের প্রতারণা করে না। অতএব
নীরবতার অস্তিত্ব, নীরবতাকে আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের নিজেদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে, শান্ত ধীর স্থির ভাবে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, যেটা কোনো সময় আমাদের ইন্ট্রোস্পেকশন ক্ষমতাকে বাড়াবে এবং কোনোভাবেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এটা আমাদের চিরকালের সবসময় বন্ধু, সবার ক্ষেত্রেই। দয়া, দয়া হচ্ছে সমস্ত যে মহৎ গুণাবলী আছে তার মধ্যে সবচেয়ে কঠিন ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সমস্ত মহৎ গুণাবলীর মধ্যে যদি দয়া এমন একটা গুণ, এই গুণটা থাকলে এটা সমস্ত মহৎ গুণাবলীর ভিত্তিপ্রস্তর, এর উপরই ভিত্তি করে সমস্ত মহৎ গুণাবলীগুলো তৈরি হয়। অতএব আমাদের দয়া পরবশ হতে হবে, দয়াশীলতা, ক্ষমাশীলতা, এই গুণগুলো নিজেদের মধ্যে আনতে হবে, তাহলে আমরা মহৎ গুণাবলীর অধিকারী হতে পারবো। একজন প্রকৃত মানুষ, যিনি মহান মানুষ, তিনি নিজের প্রতি কঠিন, তিনি নিজের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে খুব কঠিন চোখে দেখান এবং দেখে তিনি সেটাকে সংশোধনের চেষ্টা করেন, আত্মসংশোধনের চেষ্টা করেন, যাতে তিনি আরো উন্নতি করতে পারেন, যাতে তিনি জগতের কাছে তার নমুনা রেখে যেতে পারেন এবং পারফেকশনের দিকে এগিয়ে যেতে পারেন। কিন্তু একজন ক্ষুদ্র মানুষ, সে সবসময় অন্যের প্রতি কঠিন, সে নিজের ভুলগুলোকে না দেখে সে অন্যের প্রতি সমালোচক, অন্যের প্রতি কঠিন, অন্যের নিন্দা করতে ব্যস্ত। অতএব এটা আমাদের পরিত্যাগ করতে হবে। তুমি একটা কাজকে পছন্দ করো, খুঁজে নাও যেটা তোমার ভালোবাসা, যেটা তোমার ভালো লাগে, এবং সেই কাজ যখন তুমি করবে তোমার সমগ্র জীবনভর তোমার মনে হবে না তুমি কাজ করছো, বা প্রত্যেকদিন তুমি একটা কাজ করতে যাচ্ছ। অতএব ভালোবেসে যদি আমরা কোনো কাজ করি, তাহলে সেই কাজটা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিশে, মনের সঙ্গে মিশে একটা অন্যরকম সৃজনশীল চেহারা নেয়। তিনি বলছেন যে ভাবতে হবে, কল্পনা শক্তি বাড়াতে হবে। এই কল্পনা শক্তি, ভাবনা চিন্তা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন জ্ঞান তো অর্জন করতেই হবে, কিন্তু জ্ঞানার্জনের সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তাও করতে হবে, যাতে কিনা আমাদের সেই জ্ঞানটা আরো ক্ষুরোদার হয়, আরো পলিশড হয়। একজন মানুষ যে মনে করে সে পর্বতকে অতিক্রম করবে, পর্বত অতিক্রম করতে গেলে যে কঠিনতার সম্মুখীন হতে হয়, সে তার সেই ছোট পদক্ষেপটা আরম্ভ করতে পারে কিছু কিছু ছোট নুড়ি সে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে। অর্থাৎ বড় কিছু করতে গেলে, বড় কিছু অ্যাচিভ করতে গেলে, বড় কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে ছোট ছোট স্টেপসের মাধ্যমে আমাদের তার প্রস্তুতি নিতে হবে, তার পদক্ষেপ নিতে হবে, যাতে কিনা আমরা সেই বড় লক্ষ্য বা বড় জায়গাটাকে অ্যাচিভ করতে পারি বা সেই বড় লক্ষ্যে পৌঁছতে পারি। দর্শক বন্ধুরা, এরকম আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। এরকম মোটিভেশনাল এবং স্পিরিচুয়াল ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। কেমন লাগছে ভিডিওগুলি দেখে অবশ্যই কমেন্টস করে জানান এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই ধরনের ভিডিওগুলো তৈরি করছি এবং আপনাদের ভালো লাগছে। ফিরে আসছি আবার তাৎক্ষণিক প্রসঙ্গে। তিনি বলছেন যে একটা বীজ যখন আস্তে আস্তে বড় হয়, বীজ থেকে গাছ হয়, তখন সেটা কোনো আওয়াজ থাকে না, কিন্তু যখন একটা গাছ ভেঙে পড়ে তখন প্রচন্ড শব্দের সঙ্গে সেটা ভেঙে পড়ে। এটা আপনাদের বিভিন্ন ঝড় বা বিভিন্ন সময় যখন গাছ কাটা হয় আপনার অভিজ্ঞতা অবশ্যই আছে, দেখেছেন। এ থেকে কি প্রমাণ হয়? এ থেকে প্রমাণ হয় যে ধ্বংসের সবসময় একটা শব্দ থাকে। ধ্বংস একটা আওয়াজ করে, প্রচন্ড শব্দ করে হয়, কিন্তু সৃষ্টি চুপচাপ নিস্তব্ধের মধ্যে হয়ে যায়। এটাই হচ্ছে নিস্তব্ধতা শক্তি। অতএব যা কিছু সৃজনাত্মক, যা কিছু স্থির, যা কিছু ক্রিয়েটিভ, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে হয়। এটাই নীরবতার শক্তি, এটাই আস্তে আস্তে নিঃশব্দে বেড়ে ওঠে। তার নিঃশব্দে আমাদের সমস্ত কিছু করার চেষ্টা করতে হবে, আমরা যাতে বেড়ে উঠতে পারি উইদাউট মেকিং এনি সাউন্ড। দর্শক বন্ধুরা, এরকম আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।